আজকে নিয়ে চলে এসেছি একদম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি, যেটা কিনা যাদের মুখে রুচি নাই তাদের রুচি ফিরিয়ে আনবে। যাদের জ্বর, মুখে রুচি নষ্ট হয়ে গেছে, জ্বরের জন্য তৃপ্তি করে ভাত খেতে পারবে না, তারাও কিন্তু এই রেসিপি পেলে এক থালা ভাত নিমিশেই খাবে। এতটা মজা, এতটা হেলদি একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার আগে মাঝে পৌঁছে যায়। আর মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। সেটার জন্য আমি এখানে বড় বড় সাইজে প্রায় 300 গ্রাম মতো রসুন নিয়ে নিয়েছি। 3টা বড় বড় সাইজের রসুন নিয়েছি। তারপর নিয়েছি 2টা টসটসে টমেটো। এই রসুন দিয়ে আজকে একদম ইউনিক, শুধুমাত্র রসুনের একটা ভিন্ন রকম রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সেই জন্য আমি রসুনগুলাকে কুসা ছড়িয়ে নিচ্ছি, দেখতেই পারতেছ। আমি একটু একটু কুসা কিন্তু রেখে দিব, সম্পূর্ণ কুসা ছড়বো না। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। দেখতে পারতেছ বড় বড় সাইজের রসুন নিয়েছি। তোমরা যদি ছোট সাইজের নাও তাহলে আরো বেশি ভালো হবে। আমার কাছে দেশি রসুন নাই, বড় বড় রসুনগুলোই আছে, সেগুলোই আমি নিয়ে নিয়েছি। রসুনগুলোকে সুন্দর করে কুসাটা ছড়িয়ে নিচ্ছি। দেখতে পারতেছ অনেক মজা, একদম আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো অনেক মজাদার একটা রেসিপি। রসুনের আচার খেয়েছো, ভর্তা খেয়েছো, এইবার আমার সাথে এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম রসুনের ভাজি দিয়ে কিন্তু মন প্রাণ ভরে ভাত খেতে পারবে, কথা দিলাম। আঙ্গুল চাটার মতো একটা রেসিপি শেয়ার করেছি, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। সুন্দর করে আমি রসুনগুলোকে ছিলে নিচ্ছি। তোমরা চাইলে আরো বেশি করে বানিয়ে নরমাল ফ্রিজে রাখতে পারো। আমি অল্প করে বানাচ্ছি, অল্প অল্প করে বানিয়ে খাই, আমি সবসময় বানাই, তাই তোমাদের মাঝে ভিডিওটা আজকে শেয়ার করলাম। কেমন হচ্ছে অবশ্যই বলবা। রসুনের আচার খেয়েছো, এইভাবে একবার রসুন ভাজিটা খেয়ে দেখো। দেখো বন্ধুরা, সমস্ত রসুন কিন্তু আমি ছিলে নিয়েছি, দেখতে পারতেছ। 3টা রসুন সুন্দর করে আমি ছিলে নিয়েছি। আমি বন্ধুরা রসুনগুলাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, সেই জন্য আমার ধোয়ার কাটার পরে ধোয়ার দরকার নেই। রসুন অবশ্যই ধুয়ে নিলে বেশি ভালো হয়। আমি যেহেতু আমার বড় বড় রসুন, সেই জন্য আমি বড়গুলো একটু মাঝখান থেকে দুভাগ করে দিচ্ছি, দেখতে পারতেছ। ছোটগুলা দেওয়ার দরকার নেই। তোমাদের যদি দেশি রসুন হয় তাহলে কাটাকুটি করার কোনো দরকার নেই। আমারগুলো যেহেতু বড় রসুন, সেই জন্য আমি একটু মাঝখান থেকে ফালি করে দিচ্ছি। এভাবে সমস্ত রসুন আমি কাটিয়ে নেব। একটু খোসা রেখেছি যেন একটু সুঘ্রাণ বের হয়, সেই জন্য বন্ধুরা রসুন সবসময় কাটার আগে ধুতে হয়, না হলে কিন্তু যে সুন্দর একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া টিপস। আমার শাশুড়ি সবসময় বলতো যে রসুন, পেঁয়াজ, আদা এগুলা কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তখন থেকে বিয়ের পর থেকে এই টিপসটা ফলো করতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এভাবে চলতেছি। এই কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত রসুন কেটে নিয়েছি, দেখতে পারতেছো। রসুনটা কেটে দিলে মশলাগুলো ভালো মতো ঢুকবে, যেহেতু আমার রসুনটা বড় সাইজের, সেই জন্য আমি কেটে দিয়েছি। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি কাটাকুটি করে নিচ্ছি। আমার রসুনগুলো সমস্ত রসুন কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি।
তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলা, দিয়ে সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব রসুনটাকে নেড়ে চেড়ে। অনেক মজা বন্ধুরা, তোমরা একবার হলো ট্রাই করো। জ্বর হলে, সর্দি কাশি হলে একদম রুচি ফিরে আসবে, এতটা মজার রেসিপি। রসুনটাকে আমি ভেজে নিব একটা সুন্দর স্মেল বার হওয়া পর্যন্ত। রসুনটা ভাজতে ভাজতে বন্ধুরা আমি কিছু উপকরণ কাটাকুটি করব, বন্ধুরা দেখতে থাকো। নিয়েছি বন্ধুরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি মোটা মোটা করে, কলিগুলাকে সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতে পারতেছে এক একটা কলি পেঁয়াজ থেকে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছি আমি। এবার চুলার মধ্যে আবারও চলে যাচ্ছি। দেখো বন্ধুরা আমার রসুনগুলো লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এখানে আমি আরও উপকরণ অ্যাড করবো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবো না। সুন্দর করে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে মিলিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে আমি সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিব, যেন সুন্দর একটা গন্ধ বের হয় পেঁয়াজ থেকে, সেই পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কালারটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে, এক থালা ভাত নিমিশে খাওয়া হবে, এতটা মজা। দিয়ে দিব আমি এখানে কিছু টমেটো কুচি। এই টমেটো কুচি দেওয়ার কারণে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। এই পর্যায়ে আমি চুলার আগুনটা হাই ফ্লেমে দিয়েছি, এতক্ষণ কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম। নেড়ে চেড়ে এই ভাজিটাকে আমি সুন্দর মতো করে নিব, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা এখানে অ্যাড করে দিব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবা, চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগবে, কালারটা জাস্ট ওয়াও আসবে। দেখতে পাচ্ছেছো টমেটোটাকেও আমি গলিয়ে নিবে, একদম টমেটো এটা সসের মতো হয়ে যাবে, কোনো আস্তে আস্তে টমেটো রাখবো না। এই পর্যায়ে কিছু মশলা আমি অ্যাড করব, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চামচের মতো কালা জিরার গুঁড়া। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতেই পারতেছো কতটা লোভনীয় লাগতেছে, একদম তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করেছি। আর বন্ধুরা যারা ভিডিও এতটুকু এসে গিয়েছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমারও উপকার আসবে, তোমাদের পরিবারেরও উপকার আসবে। বন্ধুরা দেখতে পারতেছো খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা এভাবে বানিয়ে নাও, খেতে দুর্দান্ত লাগবে। এরই মাঝে কিন্তু আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো ধনেপাতা দিব না, দিলে রসুনের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে, তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি। তোমরা এই গরমের মধ্যে যাদের রুচি থাকবে না তারা এই রেসিপিটা একবার হলো বানিয়ে নাও। কথা দিলাম আঙ্গুল চেটে পুটে খাবে। রসুন টমেটোটাকে আমি সুন্দর মতো গলিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই রসুন ভাজাটা। বন্ধুরা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রসুন ভাজিটা, অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও, তোমাদের একটা লাইক আমাকে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছানোর সহযোগিতা করবে। দেখো বন্ধুরা মজাদার রসুন ভাজিটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা এই পর্যন্ত এসে গিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, মন থেকেও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।